হ্যাঁ, সবাই একটু খেয়াল করো। আমরা কত উদাহরণ 35 করবো। উদাহরণ 35 বোঝার জন্য আমি স্থানিক অবস্থা আঁকা দরকার, আমি এটা সরলরেখা আঁকলাম এরকম, ঠিক আছে? আর এই সরলরেখার সমীকরণ আমি বললাম 6x - y, মানে এই সরলরেখার সমীকরণ কি বলতো? 6x - y কত? -1। ওরা সমান দিছে না, আমি ওটাকে দিকে নিয়ে আসি দেখলাম, বুঝতে পারছো? বলছে এত রেখার উপর এই একটা বিন্দু যার স্থানাঙ্ক কত বলতো? h, k। প্রশ্নে বলছে h, k বিন্দুটি এত রেখার উপর অবস্থিত, বুঝতে পারছো? দেখানো বুঝলে। তারপর আমি আরেকটা রেখা নিলাম এরকম। এখন রেখাটা এরকম থাকবে সেরকম থাকবে আমি জানি না, আমার জানার দরকার নেই। নাম কথা বুঝে আমি আরেকটা রেখা আঁকছি। আর এই রেখাটার সমীকরণ ওরা দিয়ে দিচ্ছে কত বলতো? 2x - 5y কত বল না? 2x - 5y - 5 গুলো দিবে, সমঘাত না লিখে মাইনাস দিবা। আর b একটা বিন্দু এটার উপরে অবস্থিত, b বিন্দুর স্থান কত? k, তাহলে সবাই একটু প্রশ্ন ভালো মতো খেয়াল করো। প্রশ্নে বলছে a, h, k বিন্দুটি এত রেখার উপর অবস্থিত এবং b, k, h বিন্দুটি এত রেখার উপর অবস্থিত হলে a b রেখার সমীকরণ নির্ণয় করো। না আমার কথাটা বুঝো নাই, কথাই ক্লিয়ার? তো এই b রেখার সমীকরণ বের করতে গেলে তোমাকে এই বিন্দুর স্থান করে জানতে হবে, বিভিন্ন স্থান করে জানতে হবে, জানা তো আছে, তো প্রকৃতপক্ষে জানা নাই। h k যুক্ত একটা স্থান চলে এসেছে, b বিন্দুরও k যুক্ত একটা স্থান দিয়ে দিয়েছে। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছো ব্যাপারটা? তাহলে আমাকে যতক্ষণ মধ্যে h k এর মান এবং k h এর মান না জানবো ততক্ষণ পর্যন্ত আমি এই b এর সমীকরণ বের করতে পারবো না। আচ্ছা বলো এই b এর সমীকরণ কেমনে বের করবো? দুই বিন্দুর সমীকরণ সূত্র দিয়ে দেবো, বুঝতে পারছো তো ব্যাপারটা? এখন প্রশ্ন হলো কিভাবে h k এবং k h এর মান বের করব? আচ্ছা বন্ধুরা আমি প্রশ্নটা করছি, প্রশ্ন বুঝেছি, এবার সমাধান পদ্ধতি বলবো, কিভাবে আমরা আমরা সমাধান করবো সেটা বলবো, ঠিক আছে? আচ্ছা তোমরা আমাকে বলো তো h k বিন্দুটি কত রেখার উপর অবস্থিত? কোন একটা বিন্দু কোন একটা রেখার উপর অবস্থিত হইলে ওই বিন্দুর দ্বারা ওই সমীকরণটা সিদ্ধ হয়। সিদ্ধ কেমনে করা হয়? বিন্দু আর সমীকরণ নিয়ে ছিল উপর বাইরে সিদ্ধ দিয়ে, তাই তাহলে কেমনে করা হয়? মানে বিন্দুটির ভুজ এবং কোটির সমীকরণটি x এবং y এর জায়গায় বসাই, বুঝতে পারছো? তাহলে এই বিন্দুটির h k টা আমি সমীকরণ x এবং y এর জায়গায় বসাই, এখানে কি x আর y থাকবো? কি থাকবো? h এবং k, h এবং x এবং y এর জায়গায় h k বসাই, h k যুক্ত একটা সমীকরণ হবে না? আমার কথাটা বুঝো নাই? কি যুক্ত সমীকরণ হবে? তারপরে আবার b বিন্দুটির স্থান k h, আর এটা কার উপর অবস্থিত? এত রেখার উপর অবস্থিত। যেহেতু এত রেখার উপরে এই বিন্দুটি অবস্থিত, তাহলে অবশ্যই এই বিন্দুটি দ্বারা এই সমীকরণে কি হবে? সিদ্ধ হবে। তাহলে এইটার x y এর জায়গায় এই k আর h বসাই দেব। না আমার কথাটা বুঝো নাই? বসাতে দিলে এখানেও আর x y থাকবে না, এটাও k h যুক্ত সমীকরণ হবে। তো এখানে একটা h k যুক্ত সমীকরণ, এখানে h k যুক্ত সমীকরণকে আমরা বজ্রগুণন পদ্ধতিতে সমাধান করব। দুটো সমীকরণ আছে, দুটো সমীকরণকে আমরা অনেক রকম ভাবে সমাধান করতে পারি, তবে ইন্টারমিডিয়েটে আমরা সবচেয়ে বেশি বজ্রগুণন পদ্ধতিতে সমাধান করি, বুঝতে পারছো? আমার কথাটা বুঝো নাই? এটাও h k যুক্ত সমীকরণ হবে, এটাও কি হবে? h k যুক্ত সমীকরণ হবে। ওই h k যুক্ত সমীকরণটাকে আমরা বজ্রগুণন পদ্ধতি, যে কোনো পদ্ধতি করলেই হবে, বাট আমরা বজ্রগুণন পদ্ধতি বলবো। বজ্রগুণন পদ্ধতিতে সমাধান করে h এবং k এর মান বের করব। h এবং k এর মান বের হয়ে গেলে তো এই বিন্দুর স্থান বের হয়ে গেছে। মনে করো h এর মান বের হয়েছে 1, k এর মান বের হয়েছে 5, তাহলে এই বিন্দুর স্থান কত হলো? আর বিন্দুর স্থান কত হলো? না আমার কথাটা বুঝো নাই? তাহলে এইবার a এবং b এর স্থান বের হয়ে গেলে দুই বিন্দুর ওই সরলরেখার সমীকরণের সূত্র দিয়ে আমরা এই রেখার সমীকরণটা বের করতে পারবো। সবাই ক্লিয়ার তো? আমার আশা করি আমার কথাটা বুঝতে পারছো। এবার আমি শুধু করে দিব, তোমরা বুঝতে পারো, উঠে নিবা। তো দেখো সবাই একটু খেয়াল করো, তো দেখবা এরকম a h, k সবাই বুঝতেছো তো না? বিন্দুটি 6x - y - 0 রেখার উপর অবস্থিত। এই অবস্থিত লেখাটা আমি বুঝে নিই, হ্যাঁ এখানে অবস্থিত লেখা আছে। সুতরাং এইটা দ্বারা এই সমীকরণ সিদ্ধ হবে। তো সিদ্ধ কেমনে করে? 6 × x জায়গায় কত বসবে? h - y জায়গায় কত বসবে? k - 1 = 0, এটাকে এক নম্বর সমীকরণ। হ্যাঁ তারপরে আবার b k, h বিন্দুটি তার উপর অবস্থিত 2x - 5y - 5 = 0 রেখার উপর অবস্থিত। তোমরা বুঝতেছো না? কি হবে বলতো? 2k হবে না? 2k - 5h - 5 = 0।
তবে এখানে একটু সাথে লিখবা, আগে -5h পরে +2k পরে -5 সমান 0। এটা কি দিবা কি 2 নম্বর লেখা। দেখো তাহলে এখানে মিলে গেছে না? এই ধরে এই 6h সব বুঝছো না? সব বুঝছো তো? এই যে এই 6h - k - 1 -5h + 2k - 5 এই জন্য সমীকরণ আমরা এখন কি করব? বজ্রগুণন পদ্ধতিতে সমাধান করব। তোমার বজ্রগুণন পদ্ধতিতে সমাধান করতে হলে সমীকরণ দুটোর সাথে পাশাপাশি লিখলে সবচেয়ে ভালো। আর পাশাপাশি লিখতেছি, হ্যাঁ? তো লিখবো 1 ও 2 বজ্রগুণন পদ্ধতিতে সমাধান করি। লিখবা 1 ও 2 বজ্রগুণন পদ্ধতিতে সমাধান করি, হ্যাঁ? এবার দেখো বজ্রগুণন পদ্ধতি কিভাবে করে। 1 আর 2 দূরে দূরে দিয়ে আমি কাছাকাছি দিয়ে দিচ্ছি, হ্যাঁ? বুঝছো? এবার দেখো প্রথমে এই দুটো সমীকরণ কিসের সমীকরণ? h এবং k এর সমীকরণ। কিসের? এই জন্য প্রথমে h লিখবো, সমান দিয়ে এখানে k লিখবো আর এখানে 1 লিখবো। মনে থাকবে? আর h এর নিচে কি বসবে? h এর নিচে কি বসবে এটা বোঝার জন্য দুটোর h মনে মনে বাদ দিয়ে দেব। একবার পুরো রাশি দিয়ে বাদ দিয়ে দেব। বাদ দিয়ে যা থাকবে এর মধ্যে আড়াআড়ি গুণ হবে। এই জন্য বজ্র না ঠাড়া কেন হবে? বজ্র কোণাগুণ না হবে না? কোণাগুণ হবে, বেশিরভাগ কোণাগুণ হবে। এই সাথে গুণ করব, গুণ করার সময় রাখবা কে কখনো গুণ হবে না, এই যেমন কি কখনো কি হবে না, তাহলে কি গুণ হবে? তাহলে সহগ গুণ হবে। এখানে কি সহগ কত? 1 -1 কত? আর এখানে ধ্রুবক পদটা -5, তো -1 * -5 মানে শুধু 5। এই তাহলে প্রথমে আড়াআড়ি গুণ করার পর এটা মাইনাস হবে। এই মাইনাসটা সূত্রে বুঝতে পারছো? এই বাদ দেওয়ার পরে প্রথমে m গুণ করছি না, এটা মাইনাস হবে, তারপরে আবার m গুণ করব, তাহলে -1 এখানে কি সহগ কত? 2 2 * -1 মানে কত? -2। তবে এমনি একটা মাইনাস আছে, আবার মাইনাস চলে গেলে +2 হয়ে যাবে। না বুঝলে গেল? এইবার সব কি কে নিচে কি লিখবো? কে নিচে বাদ কি হবে সেটা লেখা যাবে, ডটার কে বাদ দিয়ে দিব। কিন্তু কাহিনী একটু খারাপ আছে। কাহিনী খারাপ হচ্ছে আমরা যখন প্রথমে এই ধরছিলাম, প্রথমে আগে m গুণ করছি না, যখন কে টা বাদ দিব তখন আগে m গুণ করব। বুঝতে পারছো ব্যাপারটা? এখানে একটু ঝামেলা আছে। ক্লিয়ার তো? তাহলে -1 * -5 গুণ করলে কত হবে? 5। ক্লিয়ার ক্লিয়ার ব্যাপারটা? তারপরে মাইনাস দিব, তারপরে 6 * -5 মানে -30 তো +30 হয়ে যাবে। বুঝতে পারছো ব্যাপারটা? তারপর আসলে ধ্রুবক করব, 1 এর নিচে কি লিখব? তো 1 এর নিচে লিখব, এই ধ্রুবক পদটা বাদ দিয়ে দিব, বাদ দিয়ে যা থাকবে তার মধ্যে আড়াআড়ি হবে। এইবার কিন্তু আবার আগের মতো প্রথমে n গুণ হবে, তো 6 গুণ কত হবে? 12। মনে হবে h এবং k কিন্তু একবার গুণ হবে না, হ্যাঁ? 12 -1 * -5 প্লাস মানে 5 হবে না। আমার কথা এখন ক্লিয়ার না? এই বজ্রগুণন পদ্ধতিটা বুঝতে পারছো? এবার দেখো এটা সব উঠে নাও, বজ্রগুণন পদ্ধতি দেখছো না? দেখছো না? উঠে নাও। হ্যাঁ, এরপরে আসো আমরা কি করব? দেখো বা এই h বাই কত হবে বলতো? 7, k বাই কত হবে বলতো? 35, 1 বাই কত হবে? 7। এই 7 থেকে 7 5 7 35, 7 থেকে 7 বুঝলি? মনে মনে কাটবে, এবার পরীক্ষাটা কিন্তু আবার কাটার নিয়ম নাই। ক্লিয়ার নেই? তাহলে মনে মনে কাটি ফেলবে, হ্যাঁ? তাহলে কত হলো বলতো? অ্যাকচুয়ালি কত হলো বলতো? h/1 সমান k বাই কত? 5d সমান কত? 1/1। তো তিনটা জোড় এরকম সমান হইলে আমরা জানি প্রথমটা সমান প্রথমটা একবার হয় এবং দ্বিতীয়টা সমান শেষেরটা একবার হয়। ঠিক আছে? তাহলে a সমান কত হচ্ছে 1, k সমান কত হচ্ছে 5। সুতরাং a 1,5 এবং b 5,1 বের হয়ে গেছে না? দেখছো তোটার স্থান কিন্তু আমাদের বের হয়ে গেছে, বিন্দুর স্থানাঙ্ক বের হয়ে গেছে, বিন্দুর স্থানাঙ্ক বের হয়ে গেছে। তো দেখো এরপরে খুব সহজ। সুতরাং এই আমাকে বলছে এই রেখা সমীকরণ বের করতে, এটা এই না আমরা জানি গেছি এত বি এত, ঠিক না? এরপর কি? সুতরাং এই বি রেখা সমীকরণ কি হবে? x - x1 x1 - x2 সমান y - y1 y1 - y2 ইজি না? হ্যাঁ বুঝছো তো? এটা x1 y1 x2 y2 মান বসে দিচ্ছি। 1 - 5 মানে কত? -4 y - 5 এর বাই কত? শুধু 4 নাকি? তো এখানে এই যেটা কাটা গেলে এখানে হবে কত? -1 এখানে হবে 1 নাকি? হ্যাঁ? তো গুণ করো, এটার সাথে গুণ করলে কি হবে? x - 1 সমান -1 এর গুণ করলে কি হবে বলতো? -y + 5 নাকি? না বুঝতে আমাকে বলো। তারপর আছে x - y + y - 5 ইকুয়াল কত? 0 বা x + y - 6 ইকুয়াল কত? সেটা आंसर সমাধান বুঝতে পারছো? না বুঝতে কোনো কারণ নেই। হ্যাঁ, ওকে ঠিক আছে, আজকে তোমাদের এখন এতটুকু পর্যন্তই।